শান্তিপুর গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটা পুরনো অন্ধকারাচ্ছন্ন বাড়ি। গ্রামবাসীরা একে কালো বাড়ি বলে ডাকত। কারো সাহস হতো না সূর্য ডোবার পর সেখানে যেতে। কথিত আছে, বহু বছর আগে সেই বাড়িতে এক ধনী জমিদার পরিবার থাকত। তাদের একমাত্র মেয়ে অঞ্জনা নিজের ঘরের বড় আয়নার সামনে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত। গ্রামের মানুষ বলতো, ওর চোখ আয়নায় আটকে গেছে। এক রাতে হঠাৎ করেই বাড়ির সবাই রহস্যজনকভাবে মারা যায়, শুধু সেই বিশাল আয়নাটা অক্ষত থাকে। এরপর থেকে প্রতি পূর্ণিমার রাতে আয়নার ভেতর থেকে ভেসে আসে ফিস ফিস আওয়াজ। কারো কারো মতে অঞ্জনার আত্মা এখনও আয়নার মধ্যে বন্দী। একদিন শহরের কলেজের কয়েকজন বন্ধু রোহিত, সুমনা, অরূপ আর মিতা মজার ছলে ঠিক করল পূর্ণিমার রাতে ওই বাড়িতে গিয়ে ঘোস্ট ব্লগ বানাবে। রোহিত হাসতে হাসতে বলল, এইসব ভূতের গল্প গ্রামের মানুষ বানায় ভয় দেখানোর জন্য, আয়না টায়না কিচ্ছু না। রাত 12টা, তারা টর্চ আর ক্যামেরা নিয়ে বাড়িতে ঢুকল। ধুলো মাখা মেঝে, ছাদের ফাঁক দিয়ে হাওয়া ঢুকছে। জানালা বন্ধ থাকা সত্ত্বেও ঝিঝির শব্দের মাঝে একটা অদ্ভুত গুনগুনানি। হঠাৎ তারা পৌঁছে গেল পুরনো দোতলার ঘরে, ঠিক যেখানে সেই বিখ্যাত আয়নাটা রাখা ছিল। আয়নাটা ম্লান আলোতেও চকচক করছিল, যেন কেউ ভিতর থেকে তাকিয়ে আছে। সুমনা ধীরে ধীরে আয়নার দিকে এগোল। সে আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, হ্যালো, কেউ আছো? ঠিক সেই মুহূর্তে ঘরের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। টর্চের আলো টিমটিম করতে লাগল। আয়নার মধ্যে সুমনার প্রতিবিম্বটা হঠাৎ হাসল, কিন্তু সুমনার মুখ একদমই নড়েনি। অরূপ চিৎকার করে উঠল, চলো এক্ষুনি বেরোই। কিন্তু দরজাটা ধপ করে বন্ধ হয়ে গেল নিজের থেকেই। রোহিত টর্চ ফেলে আয়নার দিকে তাকালো। এবার চারজনেরই প্রতিবিম্ব দেখা যাচ্ছে না, শুধু এক মেয়ের মুখ, অঞ্জনার মুখ। চোখ রক্তলাল, ঠোঁট ফেটে গেছে। আয়নার ভিতর থেকে সে হাত বাড়িয়ে দিল বাইরে, ধীরে ধীরে, যেন কাঁচের কোনো সীমানাই নেই। পরদিন সকালে গ্রামের লোকজন দেখল বাড়ির ভেতরে তাদের ক্যামেরা পড়ে আছে। ফুটেজে দেখা যাচ্ছে চারজন ভয় পেয়ে দৌড়াচ্ছে। তারপর হঠাৎ সবকিছু ব্ল্যাকআউট। কেউ আর সেই চারজনকে খুঁজে পায়নি। এখন প্রতি পূর্ণিমার রাতে আয়নার ভেতরে দেখা যায় চারজন নতুন প্রতিবিম্ব, যেন তারা কারো দিকে তাকিয়ে অপেক্ষা করছে পরের শিকারটার জন্য।